আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের তোড়জোড়, তৎপরতা প্রশাসনের, হেলিকপ্টার মহড়া চলছে সেখানে। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর আসার আগেই জোর কদমে চলছিল প্রস্তুতি। শুরু হয় হেলিকপ্টার মহড়া। গঙ্গাসাগর মেলা রয়েছে, তার আগেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে কেমন সেখানে পরিস্থিতি রয়েছে, কি ছবি উঠে আসছে সেখান থেকে জানতে চাইব। দেখো, দেশের অন্যতম বৃহৎ মেলা এই গঙ্গাসাগর মেলা এবং রাজ্যের তো সবথেকে বড় মেলা বলেই পরিচিত গঙ্গাসাগর মেলা, এবং প্রত্যেক বছরই জানুয়ারির প্রথম সপ্তাহেই কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর প্রাঙ্গণে আসেন। যে মেলার যে প্রস্তুতি সেটা কার্যত তিনি খতিয়ে দেখেন এবং এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাবাসীর জন্য বেশ কিছু প্রকল্পে তিনি সেখানে উদ্বোধন করেন এবং গঙ্গাসাগরের যে সমস্ত মানুষজন রয়েছেন, বিশেষ করে কাকদ্বীপ, নামখানা, এই সমস্ত এলাকার যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের জন্য বিশেষ সরকারি প্রকল্প তিনি উদ্বোধন করেন এবং সেই মোতাবেক তিনি কিন্তু আজকেও সাগরে আসবেন এবং যেমনটা জানা যাচ্ছে দুপুর নাগাদ মুখ্যমন্ত্রীর এখানে পৌঁছানোর কথা এবং তিনি এখানে আসার পর কপিলমুনির মন্দিরে তিনি পুজো দেবেন, দেখা করবেন, কপিলমুনি মন্দিরে যারা মহন্তরা রয়েছেন তাদের সাথে দেখা করবেন এবং এর পাশাপাশি যে সরকারি কর্মসূচি তার রয়েছে সেগুলি তিনি এখানে পালন করবেন। এর পাশাপাশি যে সমস্ত মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন, প্রায় 95 জন মৎস্যজীবী, তারাও আসবেন এখানে এবং তাদেরকেও কিন্তু মুখ্যমন্ত্রী সাহায্য প্রদান করবেন। তাদেরকে এই বাংলাদেশে তারা যে দীর্ঘদিন ধরে আটকে ছিলেন, তারপর তারা দেশে ফিরছেন, তাদের সাথে কথা বলবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রীর আসার আগেই কার্যত গঙ্গাসাগর প্রাঙ্গণে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, যেহেতু কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলাতে কার্যত মানুষের ঢল নামবে। আমরা জানি যে প্রত্যেক বছর জানুয়ারির 8 তারিখ নাগাদ এই গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যায় এবং প্রচুর পুণ্যার্থী গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে আসেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি শেষ যখন গঙ্গাসাগরে করবেন, সেখান থেকেই কার্যত 2025-এর গঙ্গাসাগর মেলা তিনি উদ্বোধনও করবেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। এবং এর পাশাপাশি তিনি এই গোটা এলাকা ঘুরে দেখবেন। বেশ কিছুদিন ধরেই এই গঙ্গাসাগরে যে ভাঙন দেখা গিয়েছে, যার ফলে কপিলমুনির মন্দিরের সামনের যে সমুদ্র তট রয়েছে যেটা ভেঙে ভেঙে অনেকটাই মন্দিরের দিকে এগিয়ে আসছে, সেইটা রোধ করার জন্য কোনো রকম পরিকল্পনা নেওয়া যায় কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখবেন। দপ্তরের সমস্ত ধরনের আধিকারিকরা তারা এখানে থাকবেন, সমস্ত লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে অন্য ফায়ার ব্রিগেড এবং অন্যান্য যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত সেই সমস্ত দপ্তরের আধিকারিকরাও সকলে এখানে থাকবেন। তাদের সাথে বিশেষ বৈঠক করবেন যাতে কিনা 2025-এর গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটাই কার্যত তিনি একবার খতিয়ে দেখতে চান নিজের চোখে। এবং সেই কারণে প্রত্যেক বছরই তিনি যেমন মেলায় আসেন, এবছরও কিন্তু তিনি গঙ্গাসাগর মেলা শুরুর আগেই সাগর প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন। স্বর্ণালী, প্রসেনজিৎ, নিরাপত্তার কি ছবি উঠে আসছে সেটা কি দেখানো সম্ভব হবে? দেখো, এই মুহূর্তে দেখানো সম্ভব নয়, তবে আমি যতটুকু তথ্য আমার কাছে রয়েছে সেইটা দর্শকদের জন্য তুলে ধরবো। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে প্রায় 5000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকছে, এবার 2500-এর বেশি সিভিক ভলেন্টিয়ার থাকছে। এছাড়াও বিভিন্ন সংস্থার বিভিন্ন স্বেচ্ছাসেবক তাদেরকে মোতায়েন করা হচ্ছে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণেই প্রায় 1000 সিসিটিভি এখানে ইনস্টল করা হচ্ছে এবং একটি বিশেষ মেগা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, যেখানে কিনা কলকাতার আউটরাম ঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত সমস্ত পয়েন্টেই কার্যত সিসিটিভি ফুটেজ সেই মেগা কন্ট্রোল রুমে আসবে এবং সেখান থেকেই কিন্তু আধিকারিকরা 24 ঘন্টা কিন্তু সেই মেগা কন্ট্রোল রুমে সিসিটিভিতে তারা নজর রাখবেন এবং সেখান থেকেই কার্যত সমস্ত মেলাকে পরিচালনা করা হবে। এবং গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে এই মেগা কন্ট্রোল রুম গঙ্গাসাগর মেলা পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবারও সেটা হতে চলেছে। অন্যদিকে যে জঙ্গি নাশকতার ঘটনা গত কয়েকদিন ধরেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশেষ করে সুন্দরবন এলাকার থেকে শোনা যাচ্ছে, সেই দিকেও কিন্তু বিশেষ নজরদারি চালানো হচ্ছে। স্থলপথের পাশাপাশি জলপথেও কিন্তু যথেষ্ট পরিমাণে নজরদারি থাকবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। স্বর্ণালী, একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি।